যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে না, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়া আর আখিরাতে আল্লাহর তরফ থেকে মোট শাস্তি রেখেছেন তিনটা। কথা বুঝে থাকলে বলেন তো, ওই ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে বরাদ্দ শাস্তির সংখ্যা কয়টা? আসুন তো কোরআন থেকে জেনে নেই। কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় অর্থ দিয়েছেন মোট দুইটা। নাম্বার ব্যাখ্যা তারা দিয়েছেন, অর্থাৎ ওই ব্যক্তির দুনিয়ার জীবনকে আল্লাহ সংকুচিত করে দিবেন, তার জীবনের সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। টাকা পয়সা গাড়ি বাড়ি নারী প্রভাব প্রতিপত্তি দিয়ে সুখী হওয়া যায় না। অনেকের গাড়ি আছে, সুন্দরী নারী আছে, টাকা আছে, ক্ষমতা আছে, তারপরেও রাতের বেলা ঘুমাতে পারে না। আবার অনেকে আছে সুন্দরী বউ নাই, সুন্দর গাড়ি নাই, বাড়ি নাই, ক্ষমতাও নাই, দেখবেন মনে সুখ আছে, রাতের বেলা ঘুমও আছে। আছে না নাই? সুখ শান্তি এটা আল্লাহর তরফ থেকে আসে। এই আয়াত আপনি আপনার সমাজের মানুষের সাথে মিলায়া দেখেন, যাদের জীবনে কোরআন নাই, গিয়ে দেখেন টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকলেও এদের জীবনে সুখ নাই। আল্লাহ এদের সুখ নিজে কেড়ে নিয়েছেন। আল্লাহ যদি কারো সুখ কেড়ে নেন, তাকে কি কেউ আর সুখ দিতে পারবে নাকি? সুখ শান্তি দেওয়ার মালিককে। আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরাবে আমি তার জীবনের সুখ কেড়ে নিব। তাতান দানকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 2 নাম্বার যে অর্থ বা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবর তার জন্য সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। একদিন আমি আপনি আমরা সবাই কবরের বাসিন্দা হয়ে যাব। এই গ্রামেও হয়তো কবরস্থান আছে, গুরুস্থান আছে, মানে একদিন আমাকে আপনাকে শুয়ে যেতে হবে। এই কবর অত্যন্ত সংকীর্ণ জায়গা। বাড়িতে আপনার খাট হলো 7x4, 4.5, 7x5, এত বড় খাটে আপনি থাকেন, কিন্তু কবর হলো মাত্র 3.5 হাত সংকীর্ণ। এই কবরে যদি এমন ব্যক্তি হয় যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিখে নাই, তাকে রাখা মাত্রই মানুষ কবর দিয়ে যখন উঠে যাবে, 3.5 হাত কবর তার জন্য 3.5 হাত থাকবে না। দুই পাশের কবরের মাটি আস্তে 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 করে চাপতে 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 তাকে এমন জোরে চাপ মারবে, তার এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। নাউযু বিল্লাহি মিন। এইভাবে করে তার উপরে শাস্তি চলতে থাকবে, চলতে থাকবে, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত শাস্তি চলবে। 3 নাম্বার শাস্তি হলো, ইসরাফিল যেদিন শিঙ্গা বাজাবে, কিয়ামত ঘটবে, কবর খুলে যাবে, ওই লোক কবর থেকে কেমনে উঠবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি এদেরকে অন্ধ করে, চক্ষু আলোহীন করে আমি কবর থেকে উঠায়া হাসরের মাঠে এদেরকে একত্রিত করব। কিন্তু এই মানুষগুলো দুনিয়াতে অন্ধ ছিল, দুনিয়ায় অন্ধ ছিল না, দুনিয়াতে চোখে দেখতো। এরা যখন কবর থেকে অন্ধ অবস্থায় উঠবে, হাসরের ময়দানে অন্ধ অবস্থায় যখন যাবে, তখন তারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে রব, তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম, কেন আমাকে অন্ধ বানিয়ে দিলে? আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, তোমার কাছে না আমার কিতাব ছিল, আমার কিতাবের আয়াত ছিল, বাংলা দেখলা,
ইংরেজি দেখলা, আমার আকাশ দেখলা, জমিন দেখলা, গুন্ডামি করলা, মাস্তানি করলা, এই চক্ষু দিয়ে কোরআন দেখলা না, চোখ থাকার পরেও তুমি কোরআন দেখলা না, আমার কিতাবকে তুমি ভুলে গেলে, এজন্য তোমার এই চক্ষুকে অন্ধ বানালাম। দুনিয়াতে আমার কিতাব কোরআনকে তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। কি বলেছি? কোরআনের উপরে শতভাগ ঈমান আনা। 2, কোরআন বিশুদ্ধভাবে কোরআন না শিখার শাস্তি বলেছি কয়টা? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রসুলের সুপারিশ, আবার আল্লাহর তরফ থেকে শাস্তি বরাদ্দ। 1 নাম্বারে মাশাআল্লাহ আমার এই চাদরওয়ালা ভাই খুব মনোযোগী, শুকরান, ধন্যবাদ আপনাকে। 1 নাম্বার সুন্দর বলেছেন, দুনিয়ার সুখ আল্লাহ কেড়ে নেবেন। 2, কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। 3, দেখছেন ওই যে ক্লাসের ভালো ছাত্র বাছাই করলাম আর দুর্বল ছাত্র বাছাই করলাম। রব্বুল আলামিন বলছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তোমাদের মাথার উপরে সুবিস্তৃত আসমান আর পায়ের তলার এই বিশাল জমিন সৃষ্টি করেছেন যিনি, এই কোরআন নাজিল করেছেন তিনি। আবার সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সমহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান তথা সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন তার বান্দার উপর যিনি নাজিল করেছেন তিনি কে? আমার নবী কোরআন নিজে নিজে রচনা করেননি, বরং কোরআন এসেছে আল্লাহর তরফ থেকে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেননি, তাই বলেছেন তিনি ওহী হিসাবে যা পেয়েছেন এই কোরআন যার তরফ থেকে এসেছে। জোরে বলুন তো তিনি কে? ঈমান আনতে হবে, এটি আল্লাহর কিতাব। আপনারা বলবেন হুজুর 1 নাম্বার দাবি পূরণ হয়ে গিয়েছে কারণ আমরা তো ঈমান আনছি। এই কথাটা এখানেই সীমাবদ্ধ নয়। কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনা মানে হলো এটি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, এই বিষয়ের প্রতি ঈমান রাখার পাশাপাশি এই বিষয়টার প্রতিও ঈমান রাখা যে আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের সকল সমস্যার সমাধান হিসাবে এই কোরআন এসেছে কার পক্ষ থেকে? 1 নম্বর পয়েন্ট মিল আছে। হুজুর আমরা বিশ্বাস করি এটা আল্লাহর কিতাব, এ বিষয়ে কোনো সন্দেহ। এখন যদি বলেন যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আল্লাহর দেওয়া কোরআনের আইন চলুক, দেখবেন বহুত আল্লাহর কুতুব এখানেই পাওয়া যাবে, এর সাথে বিদ্বেষ পোষণ করবে। আপনার মসজিদে আগামী জুমাবারে হুজুর যদি আলোচনা করেন আমাদের এই মসজিদ আল্লাহর আইনের ভিত্তিতে চলবে, আল্লাহর আইন অনুযায়ী মসজিদ চলবে, মসজিদের সভাপতি সাহেব সবার আগে হাত তুলে বলবেন হুজুর আমি রাজি আছি, আমাদের মসজিদ আল্লাহর আইনের ভিত্তিতে চলবে। সেক্রেটারি, কোষাধ্যক্ষ, এই এলাকার সব মানুষ বলবে হুজুর আমরা রাজি আছি। খুশি হয়ে হুজুর যদি পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর বিধান, আল্লাহর আইন, কোরআনের ভিত্তিতে মসজিদ চলবে, সে আল্লাহর আইন, সে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চলবে, দেশ চলবে। মসজিদের ভিতরে একটু আগে যারা বলেছিল হুজুর মানি, এদের মধ্যে সিংহভাগ পাওয়া যাবে, এই কথা শোনার পর চেহারা কালো হয়ে গিয়েছে। তাহলে কোরআনকে সে মনে করে এটা জাস্ট একটা ধর্মীয় কিতাব, অর্থাৎ এটা দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত বা ইবাদত বন্দেগী করার জন্য এই কিতাবের দরকার। কিন্তু শিক্ষাঙ্গন, আইনাঙ্গন, অর্থনৈতিক অঙ্গন, রাষ্ট্রীয় অঙ্গন পরিচালনার জন্য
এটা বাদ। আর আমরা সলিমুদ্দিন কলিমুদ্দিন বহুত বড় পণ্ডিত, আমরা নিজেরা বিভিন্ন আইন বানায়া আমরা সমাজ চালাবো, আমরা রাষ্ট্র চালাবো, এইভাবে করে ধর্মীয় ক্ষেত্রে যারা কোরআনের অনুশাসন মেনে অন্যান্য সেক্টরে কোরআনকে বাদ দেয়, এই সকল লোকেরা কোরআনের ব্যাপারে যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছে। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে কি তোমাদের অবস্থা এমন যে তোমরা এই কোরআনের কিছু অংশের উপরে ঈমান আনলে, নামাজ কায়েম করো, তোমাদের উপর রোজা ফরজ, এতটুকুর উপর ঈমান আনলে, আর ওইদিকে যে আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ যে বলেছেন যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, সমাজ চালায় না, দেশ চালায় না, এরা হলো কাফের, ফাসিক, এরা হলো জালেম। কথা মোল্লার না আল্লাহর? তো তুমি নামাজ রোজা হজ যাকাত এইগুলাতে ইসলাম মানো, কোরআন মানো, কিন্তু দেখা যায় সমাজ আর রাষ্ট্রের বেলায় কোরআন মানো না। আল্লাহ বলছেন এমনটা যারা করবে দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, এবং আখিরাতে তাদেরকে যিনি শাস্তি দিবেন তিনি কি? ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার আগে হুজুর ডেকে এনে কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান সুদের টাকা ঘুষের টাকা দিয়ে উদ্বোধন করে। তারপর দেখা যায় বিবাহের আগে হুজুর ডেকে এনে হুজুর দিয়ে বিবাহের খুতবা দেওয়া হয়, হুজুর বিবাহের খুতবায় কোরআন কারিমের কয়েকটা আয়াত তেলাওয়াত করেন, কিন্তু যৌতুকের টাকা দিয়ে বিয়ে শাদী হচ্ছে, বিয়ে শাদীতে অনইসলামিক কাজ হচ্ছে। পার্লামেন্ট শুরু হওয়ার আগে পার্লামেন্টে কোরআনে কারিম থেকে তেলাওয়াত হয়, কিন্তু কিছুক্ষণ পরে স্পিকার যখন পার্লামেন্ট মেম্বারদেরকে কথা বলার সুযোগ দেন, সেখানে দেখা যায় কোরআন বিরোধী অনেক আইন পাশ হয়ে যায়। এইভাবে করে একদিকে কোরআনের তেলাওয়াত হয়, আর অন্যদিকে যদি কোরআন বিরোধী কার্যক্রম হয়, বুঝতে হবে এই মুসলমানের কোরআনের ব্যাপারে পূর্ণাঙ্গ ঈমান নাই, কোরআনের ব্যাপারে তার সন্দেহ আছে। আমার রসূল যে কোরআন দিয়ে মসজিদে নববী পরিচালনা করেছেন, সেই কোরআন দিয়ে কি তিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করেননি? জোরে বলেন, আপনারা করেননি? তো আপনি কত বড় রাষ্ট্রনায়ক আর কত বড় রাজনীতিবিদ হলেন, আপনি কোরআন বাদ দিয়ে দিলেন। পৃথিবীতে কোন রাজনীতিবিদ, কোন রাষ্ট্রনায়ক কি নবীজির মতো রাষ্ট্র উপহার দিতে পারবে? নবীজি কোরআন দিয়ে এমন এক রাষ্ট্র উপহার দিয়েছেন যেই সমাজে কোনো চুরি ছিল না, কোনো ডাকাতি ছিল না, অন্যায় ছিল না, জিনা ব্যভিচার ছিল না, একটি সোনালী সমাজ তিনি মানুষকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। চুরি নাই কেন? কারণ চুরি করলেই তিনি বিচার করেছেন মানুষের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? তো আল্লাহর আইনে চুরির বিচার হলো, যদি অপরাধ প্রমাণিত হয় চোরের হাত, ডান হাত কেটে দাও। জিনা ব্যভিচার কেন কমে গিয়েছিল? কারণ জিনা ব্যভিচারের শাস্তি হয়েছে কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে। আল্লাহর আইনে জিনা ব্যভিচারের শাস্তি কি? যদি অবিবাহিত হয়, সূরা নূরে আছে, তাহলে 80টা বেত লাগাতে হবে, আরো আছে শাস্তি। 1 বছরের জন্য তাকে নির্বাসনে পাঠাতে হবে। আর বিবাহিত হলে রজম, প্রস্তরাঘাত করে তাকে হত্যা করতে হবে। অন্যান্য ফৌজদারি দেওয়ানি বিধিবিধানে গেলাম না, শুধু এই 2টা উদাহরণ সামনে রেখে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি বগুড়া আর গোটা বাংলাদেশে চুরি আর জিনার এই যে 2টা শাস্তির কথা কোরআন থেকে বললাম, এগুলা যদি সমাজে রাষ্ট্রে থাকে, আপনারা বলেন তো এই সমাজে আর এই দেশে চুরি দিন দিন বাড়বে না একদম কমে যাবে? জিনা ধর্ষণ বাড়বে না কমবে? আপনি কোরআন দিয়ে একটা চুরির বিচার করে দেখেন, বাদ বাকি সব চোর একদম সোজা হয়ে যাবে। কোরআন দিয়ে একটা ধর্ষণের বিচার করে দেখেন, সব লুচ্চা বদমাশ তারের মতো সোজা হয়ে যাবে।
এখন প্রশ্ন হতে পারে, সমাজে কোরআনের আইন কারা চায় না, সেটাও বলে দিয়ে যাই। সমাজে যারা তলে তলে অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয়, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, কোরআনের আইন চায় না তারা। আমার এই কথা আপনার এলাকায় মিলায় নিয়েন। কারা কোরআনের আইন চায় না? যারা টেন্ডারবাজি করে। 90% মুসলমান। এই 90%-এর মধ্যে 85% হবে যাদের তিলাওয়াতি সহি নাই। আপনি আমার সাথে একমত হইলে হন, না হইলে নাই, এটাই সত্য কথা। যে কোরআন এখনো বিশুদ্ধভাবে শিখলেন না, আমি বললাম কোরআনের 9টা হক, 2 নাম্বার হকেই তো আপনি আটকায় গেলেন, ধরা পড়ে গেলেন। বাকিগুলাতে কোন দিন যাবেন? এখনো বিশুদ্ধভাবে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না। অনেকে আছে এমন টেকনিক অবলম্বন করে, কই হুজুর আমার বাড়িতে তো ওই দেখেন এখানে মনে পাইয়াও গেছি, হ্যাঁ দেখছেন কারবার বাংলা উচ্চারণ আছে। এখন হুজুর বলেন তো, এই যে কলু হাদা, এখানে ক ব সংযোগ কি লেখা আছে? কা। হুজুররা বলেন এটা কি কা না ক? ক। কেন? কফ এটা মোটা অক্ষর। আরবি 29টা অক্ষরের মধ্যে মোটা অক্ষর 7টা, তাই না? সদ, দদ, ত, দ, খ, গইন, কফ। যেমন অনেকে বলে আইন গাইন, এটা গাইন না, গইন। হ্যাঁ, তারপর অনেকে বলে কি বলে, মনে কর দোয়াদ, দোয়াদ নয় বদ, তাই না? অনেকে বলে তুয়া, জুয়া। আহা, হাসতেছেন কেন? এগুলো সেনসিটিভ বিষয় তো। ইংরেজি আপনি বলতেছেন স্টুডেন্ট, ব্রিটিশ আসতে বলে কি পড়ছে শোনা, তো উচ্চারণ হবে স্টুডেন্ট, তাই না? আমিও হয়তো তাদের মতো উচ্চারণ করতে পারছি না, আমার দুর্বলতা আছে, তাই না? তো হয়তো সর্বোচ্চ হাসবে। আপনি ব্রিটিশ উচ্চারণ না পারলে, ব্রিটিশ শুনলে হাসবে, কিন্তু কোরআন আপনি অশুদ্ধ তিলাওয়াত করলে এটা হাসি ঠাট্টা নয়, এটা লানতের কাতারে যাবে। রুব্বা কারিউল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন বহু তেলাওয়াতকারী আছে, এরা কোরআন তেলাওয়াত করে আর কোরআন খালি এদেরকে লানত দেয়। এরা কারা? ওই যে আছে ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এখন সে পড়তেছে ওই যে, ওই দেখেন কালু, আল্লাহ আমাকে মাফ করেন, কালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহান। এই বাংলা দেখে পড়ছি আমি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি মানুষকে বোঝানোর জন্য এভাবে তোমার কিতাব পড়লাম। তো এই যে বাংলা দেখে দেখে পড়লো, একটা অক্ষরের হক আদায় হয়নি। ওই রকম কোরআন পড়বে আর গুনাহগার হবে, কোরআন পড়বে আর গুনাহগার হবে, পড়বে আর গুনাহগার হবে, পড়বে আর গুনাহগার হবে। কোরআনের সাথে ফাইজলামি করার অধিকার কে দিয়েছে আপনাকে? এটা পড়তে হবে সুন্দরভাবে। এজন্যই তো যিনি ইসলাম কবুল করতেন, নবীজি ওই সাহাবীকে বলতেন তুমি আগে কোরআন শিক্ষা করো। সুবহানাল্লাহ। একজন সাহাবী কোরআন পারেন না, বলতেন, মনে করেন তিনি কোরআন বিশুদ্ধ করে পড়তে পারেন, উনি নতুন ইসলাম কবুল করলেন, আল্লাহ রসুল হাত ধরায় ওনাকে বলতেন যে তুমি উনাকে কোরআন শিখায়া দাও। সুবহানাল্লাহ। যিনি ইসলাম কবুল করতেন, রসুল বলতেন কোরআন শিক্ষা করো। বলেন তো কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া শব্দ কি? তাহলে এইটা বলে কোরআন শিক্ষা নফল করা হয়েছে না ফরজ করা হয়েছে? এবার আসেন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে কি হয়, আমি কয়েকটা পয়েন্ট বলি। 1 নাম্বার পয়েন্ট হলো যারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে না, এদের নামাজ হয় না, এদের নামাজ নষ্ট হয়ে যায়। 60 বছর 65 বছর ধরে নামাজ আদায় করেন, আর নামাজে দাঁড়ায়া বলেন, কোরআনকে ব্যঙ্গ বিদ্রুপ করে আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমারে ক্ষমা করেন। আহা, কি জাতের মুসলমান হলেন! এখনো আল্লাহর কালামের প্রথম সূরা খোলার পরে প্রথম আয়াতটা সুন্দর করে বলতে পারলেন না। এটা সুন্দর করে শুদ্ধ করে বলা উচিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين